আসি পরের খবরে। এসএসসি দুর্নীতি তদন্তে এসপি সিনহাকে ইডি হেফাজতের নির্দেশ। 8 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ আদালতের। বুধবার এসপি সিনহাকে বিশেষ ইডি আদালতে তোলা হয়। প্রাথমিকের পর এসএসসি দুর্নীতিতেও এসপি সিনহাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় কেন্দ্রীয় এজেন্সি। আসছে একটা গুরুত্বপূর্ণ খবরে। কোন শরীফুলের কাছে টাকা পাঠাতো শাহজাহান? আরও জোরালো হচ্ছে শাহজাহানের মাদক যোগ। ইডির হাতিয়ার শাহজাহানের শেখ সাবিনা ফিশারিজের কর্মী মহিবুল মোল্লার বয়ান। শাহজাহানের সংস্থা থেকে টাকা গেছে শরীফুল মোল্লার কাছে। শাহজাহানের মাছ বিক্রি সংস্থা শেখ সাবিনা ফিশারিজ, সেই সংস্থা থেকে টাকা যেত শরীফুল মোল্লার কাছে। ইডিকে দেওয়া বয়ানে চাঞ্চল্যকর দাবি শাহজাহানের কর্মী মহিবুল মোল্লার। আরও বিস্তারিত জানবো আমার সহকর্মী সিজার মণ্ডল আমার সঙ্গে রয়েছেন সরাসরি। এই শরীফুল মোল্লায় কি মাদক পাচারে যুক্ত ছিল শরীফুল ইসলাম মোল্লা? 2022 সালে কলকাতা বন্দরে বাজেয়াপ্ত 200 কোটির হেরোইন, সেই 40 কিলো হেরোইন পৌঁছানোর কথা ছিল শরীফুল এন্টারপ্রাইজে। সিজার মণ্ডলের কাছ থেকে বিষয় আরো বিস্তারিত জেনে নেব। আমার সঙ্গে রয়েছেন সিজার। দেখো, শেখ শাহজাহান 2022 সালে যখন কলকাতা বন্দরে 200 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত হয়, সেই সময় কিন্তু বারবার শেখ শাহজাহান এবং শিবু হাজরার নাম উঠে এসেছিল। রাজ্যের বিরোধীরা বারবার কিন্তু কোথাও শেখ শাহজাহানের সঙ্গে এই মাদকের যোগ আছে বলে দাবি করছিলেন। পরবর্তীতে শাহজাহান নিয়ে যখন তদন্ত শুরু হয়, সেই তদন্তে শাহজাহানেরই এক কর্মী জানিয়েছেন শরীফুল মোল্লা নামে এক ব্যক্তিকে শেখ শাহজাহানের যে ফিশারিজ রয়েছে শেখ সাবিনা ফিশারিজ, সেখান থেকে টাকা দেওয়া হতো এবং সেই সংক্রান্ত নথিও তারা সেই মহিবুল মোল্লা তুলে দিয়েছেন ইডি আধিকারিকদের হাতে। এবং সেই তালিকায় খালি শরীফুল মোল্লা নয়, শিবু হাজরা থেকে শুরু করে দিদার বক্স এবং আরও একাধিক স্থানীয় তৃণমূল নেতারও নাম রয়েছে। এবং সেই জায়গা থেকেই কোথাও ইডি আধিকারিকরা মনে করছেন ওই শরীফুল, অর্থাৎ 2022-এর মাদককাণ্ডে যে শরীফুল মোল্লার নাম উঠে এসেছিল, যার বাড়ি জেলিয়াখালীতে, সেই শরীফুলই কি এই শরীফুল? তাহলে সেই শেখ শাহজাহানের বিরুদ্ধে যে মাদকের অভিযোগ, সেটা কিন্তু অনেক বেশি জোরালোভাবে প্রতিষ্ঠিত হবে। এবং সেই কারণে ইডি আধিকারিকরা ওই যে ব্যাংকিং চ্যানেলে শরীফুল মোল্লার কাছে টাকা গিয়েছিল, সেই অ্যাকাউন্টের মালিক ওই শরীফুল মোল্লাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছে। এবং সেই শরীফুল মোল্লার সঙ্গে জেলিয়াখালীতে মাদক চক্রের শরীফুল মোল্লা একই ব্যক্তি কিনা, সেটাই কিন্তু তারা এই মুহূর্তে খতিয়ে দেখছেন। অনেক ধন্যবাদ সিজার তোমাকে। শেখ শাহজাহান কি বলেছে শোনা একবার আপনাদের। শরীফুল মোল্লাকে আপনি সব মিথ্যে, সব মিথ্যা ভাই, সব মিথ্যা, সব ষড়যন্ত্র, সব রাজনৈতিক ষড়যন্ত্র। রাজনৈতিক ষড়যন্ত্র। রাজনৈতিক ষড়যন্ত্র কারা করছে? বিজেপি, কংগ্রেস, সিপিএম কারা করছে? বুঝতে পারছেন তো সব।